হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির বেশ কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আজকে তারিখটা হচ্ছে 25 মার্চ 2025। চলেন কি কি আপডেট আসলো সেগুলো একবার এক নজর দেখে নেওয়া যাক। আমরা চলে যাচ্ছি আমাদের ওপেন ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে। প্রথমত অ্যাডমিশন সেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ আপডেট ছিল 20 তারিখ পর্যন্ত, আর এখানে 20 তারিখের পর 23, 24, 24, 24 অর্থাৎ 20 তারিখের পর অ্যাডমিশন সেকশনে 4টা নোটিশ আসছে। তো 23 তারিখে যেটা আসছে সেটা হচ্ছে কি এক্সটেন্ডেড অ্যাডমিশন টাইম অফ বিএ বিএসএস প্রোগ্রাম 3 ইয়ার্স 2025 ব্যাচ জানুয়ারি টু ডিসেম্বর। ওকে, এখানে বলা হইতেছে বিএ বিএসএস প্রোগ্রামের যে ভর্তির সময়সীমা সেটা বর্ধিত করা হয়েছে বা বাড়ানো হয়েছে। অনেকেই ভর্তি হতে পারে নাই, তো তাদের জন্য আরেকটা চান্স দেওয়া হয়েছে। তো একটু দেখে নিই আমরা ডাউনলোড করে। দেখেন এখানে বলা হচ্ছে 2025 ব্যাচে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রথম সেমিস্টার ভর্তির নির্ধারিত তারিখ হচ্ছে 5 তারিখ 4 মাস 2025। তো এখানে বিএ বিএসএস প্রোগ্রাম যে ডিগ্রির প্রোগ্রামটা আছে 3 বছরের, এটার ভর্তির সময়সীমাটা বাড়ানো হয়েছে। এটা কিন্তু শেষ হয়ে গেছিল, আবারও এটা দেওয়া হয়েছে সার্কুলারটা। এটা চলবে মার্চের 5 তারিখ পর্যন্ত, এপ্রিলের 5 তারিখ পর্যন্ত চলবে। তো যারা যারা ভর্তি হন নাই এখনও ভর্তি হয়ে নেন। আর ভর্তি যদি না হতে পারেন কিভাবে হতে হয় নিজে নিজে ঘরে বসে, সেগুলো আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন এবং দেখে দেখে করতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ভালো করে দেখে ঘরে বসে আপনি নিজে আবেদন করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা 24 তারিখে যে আপডেটটা দেখতে পাই অ্যাডমিশন এক্সটেন্ডেড টাইম অফ এলএলএম প্রোগ্রাম সেশন হচ্ছে 2023-24। এই যে এলএলএম এই প্রোগ্রামের অ্যাডমিশন টাইমটা বাড়ানো হয়েছে, অর্থাৎ ভর্তির সময়টা বাড়ানো হয়েছে। যারা যারা ভর্তি হয় নাই তারা হইতে পারবে আবারও। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন। এরপর হচ্ছে আরও একটি আপডেট আসছে, সেটা হচ্ছে কি অ্যাডমিশন এক্সটেন্ড টাইম অফ MA এবং MSS ফার্স্ট ইয়ার এবং লাস্ট পার্ট সেশন হচ্ছে 2023-24। তো এই যে MA এবং MSS প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে এই নোটিশের মাধ্যমে। সেশন হচ্ছে 2023-24। ঠিক আছে, তো অবশ্যই শিক্ষাবর্ষ এখানে 23-24 এটা ভালো করে দেখে নেবেন এবং নির্দিষ্ট শিক্ষার্থীরা ভর্তি হয়ে নেবেন, আপনাদের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন 24 তারিখ 3 মার্চ 2025 আরও একটি আপডেট আসছে, সেটা হচ্ছে ওরাল এক্সামিনেশন ডেট টাইম অ্যান্ড প্লেস অফ এলএলএম প্রোগ্রাম। তো ওরাল এক্সামিনেশন এটা মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষার সময়টা এবং জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। সেশন হচ্ছে 2023-24। এই যে এটা ডাউনলোড করলে আপনারা দেখতে পারবেন। তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025, সময় হচ্ছে সকাল 9টা থেকে, স্থান হচ্ছে সমাজবিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ডবাজার গাজীপুর। তো এই যে লোকেশনটা দিয়ে দিছে কোথায় পরীক্ষাটা হবে। ঠিক আছে, অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন নির্দিষ্ট সময়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। ওকে, এরপর আমরা যাব রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। এটাতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 তারিখের পরে একটি নোটিশ আসছে 24 তারিখে, সেটা হচ্ছে কি কোর্স রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ MDS প্রোগ্রাম ফার্স্ট ব্যাচ 4th সেমিস্টার, সেকেন্ড ব্যাচ 2nd সেমিস্টার। বিষয়টা হচ্ছে কি কোর্স রেজিস্ট্রেশনের এই যে MDS এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের সময়টা বাড়ানো হয়েছে, রেজিস্ট্রেশন টাইম এক্সটেন্ডেড। ঠিক আছে, তো এটা একটু ডাউনলোড করে দেখে নেবেন যে কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এই যে বর্ধিত সময়সীমা 6 এপ্রিল 2025 থেকে 8 মে 2025 পর্যন্ত চলবে এই বর্ধিত সময়সীমা। ঠিক আছে, অবশ্যই যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান ভালো করে দেখে নেবেন নোটিশটা, তারপরে ভর্তি হয়ে যাবেন। দেন আমরা চলে যাচ্ছি এক্সামিনেশন সেকশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা নোটিশ আসছে। প্রথমটা হচ্ছে
এক্সাম শিডিউল অ্যান্ড সেন্টার লিস্ট অফ বিবিএ বাংলা প্রোগ্রাম এক্সামিনেশন 2023, টার্ম হচ্ছে 232। তো এটা হচ্ছে এক্সাম রুটিন এবং লিস্ট বিবিএ প্রোগ্রামের বাংলা মাধ্যম। ডাউনলোড করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন সময়ে কোন পরীক্ষাটা হবে, কত তারিখে পরীক্ষাটা হবে। ওকে, দেন হচ্ছে আরও একটি নোটিশ, রি এক্সামিনেশন অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড ডি নোভো ফি অফ বিএজিইডি। এই যে বিএজিইডি এই প্রোগ্রামে ডি নোভো সাবমিশন করতে পারবেন, অর্থাৎ ডি নোভো ফিটা দিতে হবে, অ্যান্ড হচ্ছে রিঅ্যাসেসমেন্ট, রি এক্সামিনেশন এই সকলের ফিগুলা দেওয়া প্রসঙ্গে এই নোটিশটা আসছে। ডি নোভো অনেকে বোঝে না, অনেকে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ভর্তি হওয়ার পর, যে কয়েক বছর আপনার আইডিটা অ্যাক্টিভ থাকে, পরীক্ষা দেওয়ার চান্স থাকে, তারপরে অনেকে সেই সময়ের মধ্যে দিতে পারে না। তো তাদের এই এক্সপায়ারি ডেটটা হয়ে যাওয়ার পর আবারও পরীক্ষা দেওয়া যাবে এই ডি নোভোর মাধ্যমে। ঠিক আছে, এটা একটা আলাদা বিষয়। যাই হোক, যারা এই বিষয়ে অধ্যয়ন করছেন বা এই বিষয়ে জানেন তারা এই বিষয়টা হয়তো বুঝতে পারবেন, যারা জানেন না এটা বোঝার দরকার নেই। রি এক্সামিনেশন অনেকেই জানেন যে পুনরায় পরীক্ষা দিতে হয়, বা অনেকেই অকৃতকার্য হয় বা ফেল করলে রি এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারে। ওকে, ডাউনলোড করে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ডি নোভোর বিষয়টা এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। যদি বুঝতে না পারেন আপনার যে আঞ্চলিক কেন্দ্র আছে সেখানে গিয়ে ভালোভাবে জিজ্ঞেস করে তারপরে কাজ চালাবেন। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে আমরা রেজাল্টে চলে যাব। রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি এখানে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই যে 20 তারিখ পর্যন্ত। আর এরপর ওই 20 তারিখে আরও একটি নোটিশ আসছিল যেটা আমরা আমাদের আগের ভিডিওতে অ্যাড করতে পারিনি। সেটা হচ্ছে রেজাল্ট শিট অফ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড, সংক্ষেপ হচ্ছে PGDMU প্রোগ্রাম। এই প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট শিটটা দিছে। এই যে আগের ভিডিওতে আমরা এটা দেখিয়েছিলাম। হ্যাঁ, এই প্রোগ্রামের আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে, এটা আর কি নোটিশ দিছে, কিন্তু শিট দেওয়া হয় নাই। এই শিটটা আবার একটু পরে দিয়েছিল, যেটা আমাদের আগের ভিডিওতে অ্যাড করি নাই। এই যে দেখেন, এখানে আপনার রেজাল্ট শিটটা দিয়ে দিচ্ছে, এটা একটু দেখে নেবেন আপনাদের রেজাল্টটা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের ভিডিওতে ওপেন ইউনিভার্সিটির বেশ কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।